এবং এর সমর্থন করেছেন সদস্য শ্রী অনিমেষ দেববর্মা। 4টি মনোনয়নপত্র বৈধ হলেও মূলত 2 জন প্রার্থী এই নির্বাচনে রয়েছেন। আমি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধি 9(5) ধারা মোতাবেক ব্যালটের মাধ্যমে বিধানসভার অধ্যক্ষ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। এখন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার তথা ত্রিপুরা বিধানসভার সচিব মহোদয় নির্দিষ্ট রুল মোতাবেক ব্যালটের মাধ্যমে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে বিধানসভার 1 নং নির্বাচনী কেন্দ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে মাননীয় সদস্যগণের নাম ডাকার পর ওনারা এসে প্রিসাইডিং অফিসারের টেবিল থেকে ব্যালট পেপার সংগ্রহ করে এই সভায় রাখা ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে ব্যালট পেপারে উল্লেখ থাকা ওনাদের পছন্দের প্রার্থীর নামের পাশে রাইট চিহ্ন দিয়ে ব্যালট পেপারটি নির্দিষ্টভাবে ফোল্ড করে ব্যালট বাক্সে ফেলবেন। উল্লেখ্য, এই ভোট প্রক্রিয়ায় একজন মাননীয় সদস্য অথবা সদস্যা একটি মাত্র ভোট দিতে পারবেন। ভোট গ্রহণ সম্পন্ন হলে ভোট গণনা করা হবে এবং এরপর ফলাফল ঘোষণা করা হবে। এখন আমি ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচনের ভারপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার তথা ত্রিপুরা বিধানসভার সচিব মহোদয়কে ইলেকট্রাল রুল অনুসারে ভোট প্রক্রিয়া শুরু করার নির্দেশ প্রদান করছি। এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে ত্রিপুরা বিধানসভার 3 জন অফিসিয়াল নির্ধারিত দায়িত্ব পালনের জন্য এই হাউসে উপস্থিত রয়েছেন। দলের পক্ষ থেকে আমাদের কিছু বক্তব্য রয়েছে। গত 2 দিন আগে বিধানসভায় এসেছিলাম এবং আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আমি মাননীয় সচিবের কাছে বারবার আবেদন করেছিলাম যে আমাদের এই প্রথম সারি 3 জন দলের এবং 3 জনের বসার সুব্যবস্থা নেই এবং বিরোধী দলের দলনেতা যে বসার সুব্যবস্থার জন্য বলেছে আলাদা করে এটাদের চিহ্নিত করা হয় এবং পেছনের দিকে এখানে 4 জনের ব্যবস্থা হয়েছে কিন্তু তাদের পা রাখার যে বিষয়টা কম্পার্টমেন্ট এই বিষয়টি আমি বলেছি কিন্তু আজকে এখানে এসে দেখলাম যে সমস্ত ব্যবস্থাপনার মনের কথা ছিল একই ব্যবস্থাপনায় ওনারা বলছেন এখানে বসার জন্য। এই সম্পর্কে আমাদের আলোচনার দরকার। আমাকে বলা হলো যে একটা কম্পার্টমেন্ট যেটা একটা দলের জন্য রাখা হবে আর একটা কম্পার্টমেন্ট থেকে বসার কোনো সুবিধা নেই। তাহলে এই হাউসের মধ্যে আমি বলবো যে এমন কোন দল বলতে পারবে যে নির্বাচনে সে 3টি এমএলএ নিয়ে আসবে বা 5 জন এমএলএ নিয়ে আসবে এটা কেউ বলতে পারবে না। আজকে ধরে নিন যদি এখানে 5টা দলে বিরোধী দল নির্বাচিত হয়ে আছে এবং 2 জন করে জাতীয় দলের যদি নির্বাচিত হয় তাহলে 8 জন হবে। 5ম দলের যদি 12 জন করে নির্বাচিত হয় তাহলে 20 জনের মধ্যে সে 12 জনের বিরোধী দল নেতা থাকবে। এখানে আপনার কথাটা আমি বুঝতে পারছি, সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রবলেম তো। এবং দেখুন এইটা শুনুন এইটা হবে, এটা আপনার প্রস্তাবটা ঠিক আছে, পরে বিবেচনা করা হবে। বলছি শুনুন, কিন্তু আমাকে আজকে দায়িত্ব দেওয়া হয়নি। আমাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যক্ষ নির্বাচনের প্রক্রিয়াটা পরিচালনা করার জন্য। পরবর্তী আপনি বলবেন কিন্তু অবশ্যই এগুলি বিবেচনাধীন এবং বিবেচনা করা হবে। সময় খুব কম আছে, সুতরাং আমরা এই হাউসে থাকবো না। If you are not doing this, then we are walking out from the house. ঠিক আছে, আজকে তো আমি করতে পারছি না।
Needed for one of the
বর্তমান সরকারের শ্রী রামপ্রসাদ পাল শ্রী কিশোর বর্মা শ্রী রঞ্জিত দেববর্মা শ্রী নির্মল বিশ্বাস মীনাক্ষী দাস চৌধুরী শ্রীমতী কল্যাণী সাহারা শ্রী রামচন্দ্র জামাকে শ্রী জিতেন্দ্র মজুমদার শ্রীমতী স্বপ্না মজুমদার শ্রী দীপঙ্কর সেন শ্রী প্রমোদ রিয়া শ্রী অশোক চন্দ্র মিত্র শ্রী শুক্লাচরণ মহাশয়
শ্রী মৈলাপুর মঠ শ্রী জিতেন্দ্র চৌধুরী শ্রী পার্থলাল জাস্তে শ্রী রঞ্জিত দাস শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা শ্রীমতী ভক্তিকা দেববর্মা রিয়া শ্রী মনোজ শান্তিদেব শ্রীমতী স্বপ্না দাস পাল শ্রী চিত্তরঞ্জন দেববর্মা শ্রী পাল নানসু শ্রী শঙ্কুলাল শর্মা শ্রী ভগবান চন্দ্র দাস শ্রী সুধাংশু দাস শ্রী টিঙ্কু রায় শ্রী বিরোধী সিনহা শ্রী ইসলামউদ্দিন শ্রী যাদবপাল দেবনাথ শ্রী বিশ্ববন্ধু সেন
শান্তনা চাকমা শ্রী দিলীপ কুমার রিয়া ভোট গ্রহণ প্রক্রিয়া এইমাত্র শেষ হল। মাননীয় সদস্য মহোদয়গণ, ভোট গ্রহণ পর্ব শেষ হলো। এখন ভোট গণনার কাজ আরম্ভ হবে। মাননীয় সদস্য মহোদয়গণ, যারা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন, তাদের অনুরোধ করব ওনারা যেন ভোট গণনার সময় গণনা পর্যবেক্ষণের জন্য গণনার টেবিলের সামনে উপস্থিত থাকেন।
মাননীয় সদস্যগণ, ভোট গণনার কাজ সম্পন্ন হয়েছে। প্রার্থীদের প্রাপ্ত ভোটের পরিসংখ্যান এইমাত্র আমার কাছে প্রিসাইডিং অফিসার তথা ত্রিপুরা বিধানসভার সচিব পেশ করেছে। আজ অধ্যক্ষ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলেন 59 জন, 59। প্রদত্ত বৈধ ভোট 46। অধ্যক্ষ নির্বাচনের প্রার্থী মাননীয় সদস্য তথা শ্রী বিশ্ববন্ধু সেন পেয়েছেন 32টি ভোট এবং মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় পেয়েছেন 14টি ভোট, 14। এই ভোট প্রক্রিয়ায় ব্যবহৃত এবং অব্যবহৃত ব্যালট পেপার
পেপার সহ সংশ্লিষ্ট সকল নথিপত্র আগামী 6 মাস প্রিসাইডিং অফিসার তথা বিধানসভার সচিবের তত্ত্বাবধানে বিধানসভা সচিবালয়ে রাখার জন্য আমি বিধানসভার সচিবকে নির্দেশ প্রদান করছি। আমি এখন প্রাপ্ত বুক করে মাননীয় সদস্য শ্রী বিশ্ববন্ধু সেন ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার ৫৫তম অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করছি। আমি অত্যন্ত আনন্দের সাথে শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয়কে মর্যাদাপূর্ণ পবিত্র এই বিধানসভার অধ্যক্ষের আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে আমার নমস্কার, ধন্যবাদ, শুভেচ্ছা। মাননীয় সদস্যগণ, সর্বপ্রথমে আমি সবার সকল মাননীয় সদস্যগণকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা, শ্রদ্ধা জানাচ্ছি আমাকে এই ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে নির্বাচিত করার জন্য। পরিষদীয় গণতন্ত্রের বিধানসভার অধ্যক্ষ পদটি অত্যন্ত গৌরবময় এবং ঐতিহ্যমণ্ডিত। এই পদে যিনি কাজ করবেন তাকে অবশ্যই নিরপেক্ষ এবং সুবিবেচিত হতে হবে। আমি সকলকে নিশ্চিত করতে চাই এই গুরুত্বপূর্ণ পদে ঐতিহ্য এবং নিরপেক্ষতা বজায় রাখতে আমি সর্বদাই সদস্য থাকবো এবং সকলের প্রতি আমার সমান ব্যবহার থাকবে। আপনাদের আরো নিশ্চিত করতে চাই যে এই সবার কার্য পরিচালনার ব্যাপারে আমি যে সকল সিদ্ধান্ত নেব এবং যে পদ্ধতিতে সভাকে পরিচালনা করব সেগুলি সভা কর্তৃক প্রণীত আইন, পরিষদীয় গণতন্ত্রের রীতির সঙ্গে সাংবিধানিক সমস্ত কিছু রীতিনীতির সঙ্গে সামঞ্জস্য থাকবে। সেগুলি কোন অবস্থাতে কোন ব্যক্তি বিশেষ বা দলের দ্বারা প্রভাবিত হবে না। সবার সকলের মনে আমি বিশ্বাস উৎপাদন করার চেষ্টা করবো যে আমার আচরণে আমি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে সঠিক সিদ্ধান্ত নিচ্ছি এবং আমার চিন্তা এবং কর্মের সর্বপ্রকার বিতর্কে উঠে থেকে পরিষদীয় গণতন্ত্রের প্রতি অনুগত একজন সভাধ্যক্ষ হিসেবে আমি আমার কাজ করে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমার এই প্রচেষ্টা সর্বদাই ব্যর্থ পর্যবেসিত হবে যদি আমি সবার কার্য পরিচালনার আমাদের সকলের শাসক ও বিরোধী দলের সমস্ত সদস্যদের সাহায্য সহযোগিতা না পাই। সুতরাং সবার সকল মাননীয় সদস্যদের প্রতি আমার একান্ত আবেদন যে সবাইকে সুশৃঙ্খল শান্তিপূর্ণ পরিচালনা করে আপনারা আমাকে সর্বদা সাহায্য করবেন গণতান্ত্রিক পদ্ধতির সংবিধানের পরিকাঠামো থেকে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পবিত্র ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ
আসীন হওয়ার জন্য বিধানসভা ট্রেজারি ব্রাঞ্চের তরফে আমি আপনাকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার প্রথম অধিবেশন শুরুতে সাংবিধানিক প্রথা অনুসরণ করে আমরা সকলে মিলে বিধানসভার অধ্যক্ষ পদে আপনাকে নির্বাচিত করেছি। এই জন্য আমি আমাদের সকল মাননীয় সদস্য এবং সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই জানি যে বিধানসভা তথা আইনসভা হল সংসদীয় গণতন্ত্রের মর্যাদাপূর্ণ পীঠস্থান। আর মর্যাদাপূর্ণ এই পবিত্র স্থানে সংসদীয় নিয়মাবলী নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সুচারুভাবে পরিচালনা করেন মাননীয় আপনি বিষয়ে অলরেডি বলেছেন। এই সংসদীয় ব্যবস্থাপনার সূচি শুভ্রতায় অধ্যক্ষে উচ্চতম আদর্শ। এই স্মরণীয় মুহূর্তে আমি বলব, আমাদের নবনির্বাচিত অধ্যক্ষ মহোদয় আগামী দিনগুলিতে তার পরিষদীয় গণতন্ত্রের শিক্ষা, জ্ঞান, বুদ্ধি এবং আলোকিত ভাবনা সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করবে। বিধানসভা অধিবেশন মসৃণভাবে পরিচালনার ক্ষেত্রে মাননীয় অধ্যক্ষকে সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করাটাই আমাদের সকল সম্মানিত সদস্যবৃন্দের একটি দায়বদ্ধতা রয়েছে বলে আমি বিশ্বাস করি। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে থেকেই শাসক বিরোধী পক্ষ থাকাটাই স্বাভাবিক। একটি নির্বাচিত সরকারের লিখিত কর্মসূচিগুলি সফলতা রূপায়ণের ক্ষেত্রে প্রতিপক্ষের গঠনমূলক আলোচনা সমালোচনা সবটাই কাম্য। এটাই আমাদের ভারতীয় সংসদীয় গণতন্ত্রের মূল আদর্শ। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা জনস্বার্থে সরকারি নীতি, লক্ষ্য এবং কর্মসূচি নিয়ে যেমনটি আলোচনা হবে, তেমনি প্রতিপক্ষের তরফে গঠনমূলক সমালোচনা প্রত্যাশিত। এই ক্ষেত্রে রাজ্যবাসীর সার্বিক কল্যাণের বিষয়টি যেমন প্রাধান্য পাবে, তেমনি মূলত রাজ্যের স্বার্থ এবং সর্বোপরি দেশের স্বার্থ নিয়ে আলোচনা হবে, এমনটাই আমি এই হাউসে প্রত্যাশা করি। পবিত্র বিধানসভায় আমার প্রতিপক্ষ সম্মানীয় সদস্যদের তরফ থেকে রাজ্যবাসীর স্বার্থে গঠনমূলক আলোচনা, পরামর্শ এবং প্রস্তাব সর্বদাই আশা করি। সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ সকলকে নিয়ে রাজ্যের কল্যাণমূলক কাজে আমাদের এগিয়ে যেতে হবে এবং এই ক্ষেত্রে আলোচনার অন্যতম পীঠস্থান হল আমাদের এই পবিত্র বিধানসভা। মাননীয় অধ্যক্ষ মহোদয় নিরপেক্ষ দৃষ্টিতে বিধানসভা কার্য পরিচালন ও নিয়মাবলী বিধি অনুযায়ী জনস্বার্থ বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ শাসক বিরোধী সকল সম্মানিত মাননীয় সদস্যগণকে নির্দিষ্টভাবে দেবেন বলে আমি প্রত্যাশা করি। মাননীয় অধ্যক্ষ মহোদয় সুষ্ঠুভাবে সভা পরিচালনার জন্য আমি ট্রেজারি বেঞ্চের তরফে আপনাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিচ্ছি। ধন্যবাদ, নমস্কার। প্রথমত আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের সিপিএম গ্রুপের তরফ থেকে। আমরা অত্যন্ত আনন্দিত এই হাউসের একজন প্রবীণ অভিজ্ঞ এবং আরো নানা গুণের গুণান্বিত একজন ব্যক্তিত্ব আপনি এই মর্যাদা সম্পন্ন এই চেয়ারে আসীন হয়েছেন। আমাদের সকলেরই অবশ্যই এটা আপনাদের থাকবে, আশা থাকবে যে আগামী 5টি বছর এই পবিত্র বিধানসভা শুধু আমরা যারা এখানে 60 জন নির্বাচিত হয়ে আসবো, এটা শুধু আমাদের সভা না, এই ত্রিপুরাতে 40 লক্ষ মানুষ শুধু আজকে 5 বছরের জন্য
আগামী বহু বছরের জন্য এরা যে সাংবিধানিক নিয়মে জনপ্রদানে আইন রচনা করা এবং আরো অনেক অন্যান্য কাছে এই হাউস থেকে সিদ্ধান্ত গ্রহণ করা এই ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে এই হাউস পরিচালনা করতে হতে হবে। স্যার আরেকটা দিক থেকে আমি খুবই যে এই যে প্রয়োজন বিধানসভা চেহারা কিছু বাহিনীর কারণে এবার বহু নতুন লোক অপেক্ষাকৃত তরুণ তরুণী নির্বাচন করেছে। এটা রেজাল্টের দিক থেকে এটা যে রাজনীতির প্রতি আমাদের রাজ্যের যে তরুণ সমাজ তার আছে এই আগ্রহ প্রকাশ করছেন, আকর্ষিত হচ্ছে ভালো দিক। কিন্তু স্যার আমাদের পরিষদ থেকে আমাদের বক্তব্য সেবা তো স্যার এদিক থেকে একটু চলার জন্য এই সভা বেলা 12টা পর্যন্ত বলতে